Tensions prevailed in Mankhal Khali village under Dharamnagar police station in North Tripura on Thursday after a protest over alleged police inaction turned violent, with a residential house being set ablaze. Police said locals had assembled near a mosque and blocked a key road in Juba Ranjgarh Assembly constituency, demanding the immediate arrest of 3 persons accused in recent incidents that led to the death of a man identified as Khalid Ahmed. The protesters allege that despite the passage of several days, no arrest has been made in connection with the case. They claim the accused, identified as Jubaid Ahmed, Saddam Hussein and Sabir Hussein, were responsible for the death and sought prompt police action. On receiving information, senior police officials, including the additional superintendent of police, along with the officer in charge and the sub-divisional police officer of Dharamnagar, reached the spot. The blockade was lifted after officials assured protesters that necessary action would be taken, police sources said. During the unrest, a group of unidentified persons allegedly set fire to house of one of the accused, Sabir Hussein, located 1.5 km from the protest site. Fire and emergency services were deployed to control the blaze, as DPO Dharamnagar Jayanta Karmakar said. Police said that the deceased was a local businessman who had financial dealings with the accused. A dispute over monetary transaction had reportedly escalated into a physical altercation a few days ago, in which the victim sustained serious injuries. He was admitted to a hospital but later succumbed to his injuries during treatment, the officer said. Further investigation into both the death and the arson incident are underway. পুলিশ প্রশাসন আমরাকে ফোন করে কইছে তোমরা গড়বাড়িকে জ্বালাইলা আমরা কোনো অসুবিধা নেই। এখন বর্তমানে প্রশাসনের সাথে কথা কইছি, পুলিশ প্রশাসন বলতে পারতো না তোমরা গড়বাড়ি জ্বালাইলা। পুলিশ প্রশাসন বর্তমানে আমরাকে এখন বর্তমানে ফোন করে কইছে তোমরা গড়বাড়ি জ্বালাইলা, তোমরা গড়বাড়ি জ্বালাইলা। এখন অ্যাকশন নিতে পারতো না। এখন আপনারা আন্দোলন এখান থেকে উঠে কই যাইতাছেন? আমরা যেখানে যেতে পারবো ওইখানে যাব। 21 মার্চ ঈদের দিন বিকাল 4টার সময় 2জন মানুষের মারা হয়েছিল, খালেদ আহমদ, জুনেদ আহমদ। তাইনেরা খালেদ আহমদ এখন বর্তমানে মৃত, আর জুনেদ আহমদ এখনও বর্তমানে সিরিয়াস অবস্থা, যে কোনো সময় মারা যেতে পারে। তো আজকে 5-7 দিন হয়ে গেল, পুলিশ প্রশাসন কোনো আসামি ধরে নাই, কোনো কিছু করে নাই। আমরা পুলিশ প্রশাসনের সামনে সব কিছু আমরা প্রমাণ, আমরা এই জুবেল আহমদ যে মারা গেছে তাই নিয়ে আমরা এখন হুমকি দিতেছে, ফোন করতেছে, ফোন করিয়া আমরা কইতাছে আমরা 6-7 জন আমরা আমারও হয়েছে যে আমারও মারবো, 6-7 জন আমরা কয়েকজন আমার রেকর্ডিং সব কিছু আছে। তো পুলিশ প্রশাসনের সব কাছে আমরা দিছি। আমরা পুলিশ প্রশাসন ওই জায়গাতে আমরা জুবেল আহমদ ওই জায়গা আছে, পুলিশ প্রশাসনে ফোন করিয়া কই স্যার ওইরকম জুবেল ওইখানে আছে। পুলিশ প্রশাসন কয় আমরা যাইতাছি, তোমরা একটু দাঁড়াও, কইয়া পুলিশ প্রশাসন যায় না। পুলিশ প্রশাসন আমাদের কাছে একটাই অনুরোধ যে পুলিশ প্রশাসন এরকম কেন করে, আমরা একটাই জবাব দেই আমরা পুলিশ প্রশাসন এরকম কেন করে। আর যদি পুলিশ প্রশাসন এই আসামি না ধরে তাহলে আমরা এই গাঁওগুলি সব আমরা পাবলিক রাস্তা অবরোধ চলছে। আসামি না পাইলে ঘর বাড়ি জ্বালাই দিন। গার্জেন ধরিয়া নিছে, গার্জেন ধরিয়া নিয়ে গার্জেনটা সারিয়া দিলাইছে, কইছে আসামি না পাইলে গার্জেন ছাড়তো না, এখনো সারিয়া দিলাইছে গার্জেন। এই অবরোধ যত সময় আসামি ধরা হচ্ছে না তত সময় অবরোধ চলবে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এখানে একটা মারামারির ঘটনা ঘটেছিল। একজন লোক শিলচরের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর পরবর্তী সময়ে আমরা যথারীতি ধর্মনগর থানাতে একটা মামলা নিয়েছি। আসামি এফআইআর নেম এখানে 5 জন আছে। সেদিন থেকে প্রথম দিন থেকে আমরা আসামি খুঁজছি। এখনও আমাদের একটা পার্টি আসামে আছে, এটা ইনফরমেশনের বেসিসে আসামি গেছে। একটা পার্টি ওসি ম্যাডামও আছেন ওইখানে।
এবং আমাদের মানে ধারণা যে মানে খুব শীঘ্রই আসামি ধরা হবে। আজকে সকালে মঙ্গলখালীর স্থানীয় লোকেরা এখানে একটা অবরোধ করেছিল। আমি আমাদের নর্থ ডিস্ট্রিক্টের এডিশনাল এসপি, থানা স্টাফ এবং টিএসআর পুলিশ সবাই এখানে এসছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং কথা বলার পর আমরা অবিলম্বে আসামিগুলো ধরার জন্য আমরা চেষ্টা করব এবং আসামি আমরা ধরবো, সেটা বলার পরিপ্রেক্ষিতে তারা আমাদের কথায় সাড়া দিয়েছে এবং সুন্দরভাবে রাস্তাটা করে দিয়েছে। একটা বাড়ি জ্বালানো হয়েছে ছোটো, আমি বিষয়টা দেখিনি, যেমন আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে খবর দিয়েছি, তারা এসে নিভিয়ে দিয়েছে। এখন বাকি ডিটেলসটা এনকোয়ারি করে জানা যাবে কার বাড়ি বা সেটা এখন এনকোয়ারি। স্যার এখানে সকাল থেকে পথ অবরোধ চলছিল, যারা স্থানীয় জনগণের অভিযোগ পুলিশ আসতে অনেকটাই দেরি হয়েছে এবং তারপরে উত্তেজিত জনতা বাড়িতে আগুন দিয়েছে, সেই বিষয়ে কী বলবেন? সেটা আগুন, বাড়িতে আগুন দেওয়া সেটা একটা বেআইনি কাজ, সেটা আইনের একটা উপরে থাকে। বেআইনি জনতা যদি সেখানে একসাথে বসে থাকে তার মানে এই না যে তারা কোনো বাড়িতে আগুন দেবে বা বেআইনি কোনো কাজ করবে। যে এবার যারা আগুন দিয়েছে সেটাকে আমি সমর্থন করি। অভিযোগ অনেক সময় দেরি হয়েছে তাই উত্তপ্ত হয়েছে। এখানে তো প্রত্যেক দিনই আমাদের 24/7 আমাদের পুলিশ পিকেট থাকে। ঘটনা যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আমাদের পুলিশ পিকেট আছে এবং যেই সময় ঘটনা অবরোধ এখানে হয়েছে সেখান থেকে তখনই আমাদের এখানে পুলিশ স্টাফ ছিল। এইখানে পুলিশ স্টাফ ছিল এই জায়গাটাতে, আর ওইদিকে মানে এখান থেকে অনেকটা দূরে আপনারা দেখেছেন আগুনটা লেগেছে। অনেকটা ডিস্টেন্স আমাদের পুলিশ এখান থেকে দৌড়ে গেছে, ফায়ার সার্ভিসকে কল করেছে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। স্যার আমরাও সকাল থেকে ছিলাম, পুলিশ আসেনি, পুলিশ অনেক দেরিতে এসেছে। আমাদের এখানে 24/7 পুলিশ থাকে।